আসসালামু আলাইকুম। আচ্ছা, অনেক দিন পরে আর একটা ইয়ারডপ নিয়ে ভিডিও করতেছি। এটা হচ্ছে অনেক কটা প্রজেক্ট থাকবে। তো ফার্স্ট প্রজেক্ট হচ্ছে ভ্যারিয়েশনাল নিয়ে করব ডিটেলস। দেন বাকি প্রজেক্টগুলো টুকটাক আর কি দেখাই দেবো যে কাজ এইভাবে করতে হয়। হ্যাঁ, তো ভ্যারিয়েশনালে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে ভ্যারিয়েশনালের লিঙ্কটা সেমভাবে লাইটারে যেভাবে দেখাইছিলাম লিঙ্কটা কপি করে নিয়ে যেয়ে আপনাকে হচ্ছে ড্যাপসে এসে পেস্ট করতে হবে। বিটগেট ওয়ালেট দিয়ে করেন বা যে ওয়ালেট দিয়ে করেন। দেন আপনাকে একটা এক্সেস কোড লাগবে, তাছাড়া আপনি জয়েন করতে পারবেন না। এখানে স্কিপ কোনো অপশন নাই। স্কিপ অপশন দেয় হচ্ছে আপনার পাবলিক বিটা যখন তারা লঞ্চ করে সেই সময় দেয়। প্রাইভেট বিটাতে কোনো স্কিপ অপশন থাকে না। তো আপনাকে মাস্ট বি একটা ইনভাইট কোড লাগবে। ইনভাইট কোডটা কই পাবেন? ইনভাইট কোডটা আমি ডিসকোডের লিঙ্ক দিয়ে দেবো। আর লাইটারে যেভাবে করছিলেন আর কি ডিসকোড লিঙ্ক দিয়ে দিছিলাম সেমভাবে। বা আপনি আরেকটা ওয়ে করতে পারেন, আমি দেখাচ্ছি বলতেছি ওই ওয়েটা। আচ্ছা, ওয়েটা হচ্ছে আপনি কী করবেন, টুইটারে সরাসরি চলে আসবেন। টুইটারে সার্চ অপশনে লিখবেন ভ্যারিয়েশনাল, ঠিক আছে? ভ্যারিয়েশনাল লিখে আপনি একটা সার্চ মারবেন। সার্চ মারার পরে লেটেস্টে চলে যাবেন। কারণ আপনি ডিসকোডে কিন্তু ডিএম না করে কিন্তু কোড পাবেন না, কারণ কোড যেগুলো দিচ্ছে আর কি ডিসকোডের চ্যানেলে সবগুলো কিন্তু ইউজ কোড থাকে। তো বট ইনস্ট্যান্ট ইউজ করে ফেলে, তো ওইগুলো নিয়ে কাজ হবে না। আপনাকে সরাসরি এখানে আসতে হবে। এখানে এসে দেখবেন যে এই যে অনেকে কোড দিচ্ছে, একটু নিচের দিকে স্ক্রল করে যাবেন লেটেস্টে এসে। আচ্ছা, নিচের দিকে কোড কোড কই কোড, আচ্ছা কোড আপনারা দেখবেন একটু নিচের দিকে যায়, অনেকে রেফার কোড শেয়ার করে, তো এইগুলো নিতে পারেন। দেন আপনি বা ডিসকোড থেকেও আমি আগে যেভাবে দেখাইছিলাম ওই যে লাইটারে, আমি ওইটাও যাইতেছি, ওয়েট। আচ্ছা, আমি লিঙ্কটা দিয়ে দেবো। লিঙ্কটা নিয়ে আপনি যে হচ্ছে যে প্লাস অপশনে যায় জয়েন সার্ভারে যায় আর কি ভ্যারিয়েশনালের, এই যে এইখানে জয়েন সার্ভারে যায়, এখানে যায় জয়েন হয়ে নেবেন। জয়েন হয়ে হচ্ছে ভেরিফাই করে নেবেন, ঠিক আছে? করার পরে আপনাকে কি করবে, এই যে আপনার রেফার কোডের যে অপশনটা আছে সেম লাইটারের মতো, রেফার কোডের অপশনে যেয়ে আপনি কী করবেন, যারা ডিএম করতে বলে ডিএম করে নেবেন কোড। এই যে এই কোডগুলো কিন্তু ইউজ করলে হবে না, আমি ডিএম করে দেখাইতেছি, ওয়েট। আচ্ছা, ডিএম কে করতে বলছে? আচ্ছা, এখানে দেখবেন যে আপনারা ডিএম এখানে একটা মেসেজ দিবেন আর কি, ঠিক আছে? এখানে একটা মেসেজ দিবেন। দেন অনেকে আপনাকে রেসপন্স করবে, তো তাদের মানে তাদেরকে বলবেন, তাদেরকে থেকে আপনার ইনবক্সে যে কোড নেবেন, কারণ এখানে যেসব কোডগুলো দিচ্ছে না, এই যে কোডগুলো দিচ্ছে এইগুলা কিন্তু সবগুলা কিন্তু আপনার বট ইউজ করে ফেলে। তো এইগুলা দিয়ে কোনো কাজ হবে না। দেন আপনি অ্যাকাউন্ট করে ফেললেন, করে ফেলার পরে ভ্যারিয়েশনালের আপনার অ্যাকাউন্ট করার কাজ কিন্তু শেষ। অ্যাকাউন্ট করার কাজ শেষ হওয়ার পরে আপনাকে ডলার ডিপোজিট করতে হবে। ডলার ডিপোজিট করার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে হচ্ছে বিন্যান্সে বা বিটগেট ওয়ালেট, বিটগেট এক্সচেঞ্জে। তো বিটগেট এক্সচেঞ্জে যে কী করবেন, আপনার হচ্ছে বেজ নেটওয়ার্কের ইউএসডিসি, এটা কীভাবে করতে হয় উইথড্র, এটা তো লাইটারের ভিডিও দেখাই দিছি, ডিটেলস দেখাতে লাগলে সময় লাগবে অনেক। তো কী করবেন, আপনাকে বেজ না, আপনার হচ্ছে আরবিটার্ম, যা অনলি আরবিটার্ম সাপোর্ট, এই যে এইখানে দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন অনলি হচ্ছে আরবিটার্ম সেইনের ইউএসডিসি সাপোর্ট। তো আপনাকে আরবিটার্ম সেইনের ইউএসডিসিটা হচ্ছে 20 সেন্ট ফি নিবে বিটগেট থেকে, আপনি ইউএসডিসিটা উইথড্র করবেন। করার পরে আরবিটার্ম নেটওয়ার্কে কিছু ইথিরিয়াম লাগবে, যেহেতু নেটওয়ার্ক ফিল কাটে তারা। তো ইথিরিয়ামটা আপনার ওয়ালেটে থাকলে ইনস্ট্যান্টে যে এখানে ক্লিক করে আপনার ডিপোজিটে যে ডিপোজিটটা করে ফেলবেন। ডিপোজিটটা করার পরে এখানে হচ্ছে আপনাকে 1 মিলিয়ন যদি ভলিউম করেন, এখানে রিওয়ার্ড অপশনে এসে দেখেন যে ডিটেলস লেখা আছে। 1 মিলিয়ন ভলিউম করতে মোটামুটি $40 খরচ হয়ে যাবে। বাট যারা হচ্ছে মানে সামর্থ্য নয় 1 মিলিয়নে করার, তারা ওটাই থাকেন, ওটা থেকে আপনার 100K বা 150K বা 50K, 100K প্লাস করে করার চেষ্টা করবেন, কারণ $4-5 সর্বোচ্চ খরচ যাবে আর কি 100K করতে। তো দেন আপনাকে ভলিউমটা কীভাবে করবেন, যারা 1 মিলিয়ন ভলিউম করবেন তাদের জন্য বেসিক্যালি আমি মানে ভিডিওটা মেক করতেছি, কারণ 1 মিলিয়ন ভলিউম করা কিন্তু অনেক টাফ বিষয়। প্লাস হচ্ছে আপনার মার্কেট আপ ডাউন ভোলাটাইল থেকে বাঁচা লাগবে, অনেক উপায় আছে আর কি। তো এগুলো নিয়ে ডিটেলস আমি বলতেছি, ওয়েট। ফার্স্টে হচ্ছে আপনাকে এই যে আমি এইটা আর কি তৈরি করছিলাম আর কি কাজের সময়, তো কাজের ফাঁকে লেখা একটু এদিক সেদিক হয়েছে, তো এটা একটু আর কি দেখে নিয়েন, কারণ কাজ করতে লাগে মনে করেন জোরে জোরে লেখা, তো এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যে এটাতে কী কী কাজ করতে হবে, ঠিক আছে? তো ফার্স্টে হচ্ছে আপনাকে বটটের থেকে বাজার জন্য আপনাকে কী করতে হবে, $2 থেকে $3, $1 থেকে $2, 2 থেকে 3টা টোকেন, মানে আপনাকে পজিশন ওপেন রাখতে হবে সবসময়। আপনি কী করবেন, সাপোজ মনে করেন আপনার এই যে হাইপ টোকেনটা আছে না, আমি হাইপ টোকেনে যাইতেছি, দেখেন হাইপ টোকেনে আমি কী করতেছি,
আপনাকে হচ্ছে যে লেভারেজ আছে না, লেভারেজের এখানে 50 বা 20 থাকবে, আপনাকে 2 করে নিতে হবে, ঠিক আছে। 2 করে আপনি কী করবেন, দেন আপনি এখানে হচ্ছে 1.6 বা এরকম দিয়া দেন আপনি হচ্ছে একটা বাই লং বা সেল শর্ট ওপেন করে রেখে দিবেন। দেন মনে করেন আপনি হচ্ছে তারপরে আরেকটা কি বিষয় কি বলছি, একটা ওপেন করলেন কিন্তু মানে ধাপে ধাপে 3টা করবেন, ঠিক আছে। দেন আবার একটা ক্লোজ করবেন, ধাপে আবার আরেকটা করবেন, মানে একসাথে আবার 3টা ওপেন করেন না এইভাবে, ঠিক আছে। মাঝে মাঝে করবেন। সাপোজ মনে করেন আপনি ফার্স্টে কী করতেছেন, ফার্স্টে আপনার ডলার আসার পরে আপনি কী করলেন, $500 $510 একটা ইথিরিয়ামে লং ওপেন করলেন, ঠিক আছে। আপনার $510 হচ্ছে মানে ফুল লেভারেজ নিতে পারেন, বাট ডলারটা হচ্ছে 510 দিলেন, দিয়ে মনে করেন একটা লং ওপেন করলেন, ঠিক আছে। লং ওপেন করার পরে 2-3 মিনিট 4 মিনিট রাখলেন, কারণ $500 এটা সেহেতু লসের পরিমাণটা অনেক কম হবে আপনি 5 মিনিট 4 মিনিট 2 মিনিট হোল্ড করলেও, ঠিক আছে। করার পরে আপনার ট্রেডটা ক্লোজ করলেন। ট্রেডটা ক্লোজ করার পরে আপনার বিটিসিটা বট ট্রেড করবেন, কয়েকটা বট ট্রেড করবেন কি আপনাকে ইনস্ট্যান্ট মনে করেন, আর ট্রেড করে একটা আছে আমি দেখাচ্ছি, দেখেন সেকেন্ডে আপ ডাউন দেখবেন, বিটিসি সেকেন্ডে আপ ডাউন কত করতেছে দেখেন, 808 793, তার মানে কি আপনার $15 জাস্ট খালি 1 সেকেন্ড 2 সেকেন্ডে আপ ডাউন করলো। তো এই টাইমে কখনো কিন্তু ট্রেড নেওয়া যাবে না। এখন ভোলাটাইল কেন, ভোলাটাইল হচ্ছে নিউজের জন্য, আজকে সিপিআই ডেটা রিলিজ হয়েছে, তো এই টাইমে 4 থেকে 5 ঘন্টা বা 7 ঘন্টা মার্কেট অত্যন্ত ভোলাটাইল থাকে, তো এই সব ভোলাটাইল টাইমে কখনো ট্রেড নিতে যাবে না। দেখেন এই যে 801 811 $10 আপ ডাউন করলো জাস্ট 2 সেকেন্ডে, তো এই টাইমে কিন্তু কখনো ট্রেড নেওয়া যাবে না। আপনাকে ট্রেড নিতে হবে কখন, যখন সাপোজ মনে করেন এখানে 793 আছে না, 793-এর কাছে 794 793 এরকম জাস্ট $1 বা $1.5 আপ ডাউন যখন হবে, তখন আপনি এইভাবে মনে করেন এই যে এই অপশনে এসে থাকবেন, এই যে ক্লোজ অপশনে এসে থাকবেন, এখানে ট্রেড ওপেন হলে এই যে এখানে ক্লোজ অপশন থাকবে না, এই ক্লোজ অপশনে এসে থাকবেন। দেন আপনি বাই বা সেল লট যেটাই যান সেটাতে যে আপনাকে এখানে হচ্ছে পজিশন বসাইতে হবে। সাপোজ মনে করেন আমি 48x লেবারে দিচ্ছি, আমার কাছে ব্যালেন্স আছে হচ্ছে 144, তো আমি যদি $6,500 বসাই তাও আমার 93%, আরও 7% আমি ইউজ করতে পারবো, তো আমি 93-92 এরকমই ইউজ করি। তো 6,500 দিলেন একবার মনে করেন 6,200 দিলেন, 5,500 দিলেন, উলট পালট করে নাম্বার দিলেন, দিয়ে আপনি কী করবেন, এইখানে নজর রাখবেন, মানে অ্যামাউন্ট তো বসাইছেন, বাট বাইয়ে কিন্তু আগেই ক্লিক করবেন না, বা সেলে কিন্তু আগেই ক্লিক করবেন না। কী করবেন, এইখানে ফলো রাখবেন $1 আপ ডাউন কখন হচ্ছে, যখনই আবার পুশ করে একটা বাই বা সেল লংয়ে মেরে দিবেন, যেটাই করেন দিয়ে ইনস্ট্যান্ট এখানে এসে দ্রুত হাত চালাবেন, মানে 1 সেকেন্ডের বলকে আর কি হাত চালাবেন। আপনাকে কয়েকটা জিনিস কিন্তু এখানে খেয়াল রাখতে হবে, তাছাড়া কিন্তু হিউজ লসে পড়বেন যারা 1 মিলিয়ন ভলিউম করবেন। মানে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে হচ্ছে এখানে $1 $1.5 আপ ডাউন, আর এখানে ইনস্ট্যান্ট ক্লোজ, মানে হাত কিন্তু যাই থাকতে হবে ভাই, তাছাড়া কিন্তু হিউজ লস করবেন। তো এটা আমি বলে রাখতেছি। দেখেন আমার 400K ভলিউম হয়েছে এই অ্যাকাউন্টে, মাত্র $14 ফি কাটছে। আমি যদি এখন কত 1 মিলিয়ন ভলিউম করি তাহলে আমার ফি কাটবে কত, 400 কত হয়, আচ্ছা এখানে হচ্ছে $29 দিলাম, 14.5 যেহেতু $29, আর ওইখানে হচ্ছে 14 হাফ কত হয় 7, তো $36 বা $35 আমার কিছু অ্যাকাউন্ট আছে $32 ফি গেছে। তো এরকম আর কি, তো এরকমই ফি যাবে 1 মিলিয়ন ভলিউম করতে। বাট আপনি যদি ভোলাটাইলে পড়েন ভাই, আপনি 1 মিলিয়নকে 100K ভলিউম করতে আপনার $100 প্লাস ফি চলে যাবে। তো সো বি কেয়ারফুল, যারা আপনার এই 1 মিলিয়ন ভলিউম করবেন আপনাকে অত্যন্ত মানে তীক্ষ্ণতার সাথে মানে কাজ করে যাইতে হবে, কারণ তাছাড়া কিন্তু হিউজ লসে পড়বেন। দেখেন আপনার বিটিসির আপ ডাউন কী পরিমাণে, দেখেন 53 থেকে 33-এ চলে আসলো। এই টাইমে কিন্তু কখনো ট্রেড নেওয়া যাবে না, ট্রেড নিতে হবে হচ্ছে $1-2 আপ ডাউনে, ঠিক আছে। দেখেন আপনার 808 আছে না বিটিসি, 808 থেকে 809 808 এই টাইমে ট্রেড নিতে হবে, সেটা সকালে বা বিকালে যখনই ভোলাটাইলটা কম থাকে ওই টাইমে ট্রেড নিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে বট ট্রেড থেকে বাঁচার, সেটা হচ্ছে আপনি সাপোজ মনে করেন 5 থেকে 10টা বিটিসিতে বট ট্রেড করলেন, দেন ইথিরিয়ামে আবার একটা হচ্ছে $500 বা $700 বা $200 $100 উলট পালট করে একটা হচ্ছে পজিশন ওপেন করে 2-3 মিনিট রেখে দিবেন। দেন এগেইন বিটিসিতে বট ট্রেড করবেন 5 থেকে 10টা, দেন বিটিসিটাই আবার ইথিরিয়ামের পাশাপাশি বিটিসিতেও আপনার রিয়েল ভলিউম করবেন কিছু। সো দেখা গেল $500 একটা অর্ডার ওপেন করলেন, বিটিসিতেই করলেন, ইথিরিয়ামেও করলেন, ঠিক আছে। দেন আবার কী করবেন, মনে করেন আপনার যে আগে যে অল্টসের ওপেন করে রেখে দিয়েছিলেন, দেখাচ্ছি এই যে
হাইপ মনে করেন হাইপ ক্লোজ করলেন, হাইপ ক্লোজ করে আবার সলটা নিলেন, মাঝে নিলেন, তো এইভাবে রাখবেন, ঠিক আছে। তো এইটুকুই বলছি, আর এইটুকে প্লাস হচ্ছে আর একটা বাই বেশি লস হলে দ্বিতীয়বার শর্ট ওপেন করলে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনার মানে আপনি যদি বাইয়ে অনেক সময় আপনার লিকুইডিটি সমস্যার জন্য লস বেশি দেখায়, তখন কী করবেন, ওই অ্যামাউন্টে আরেকটা আবার শর্ট ওপেন করলেন, সেক্ষেত্রে আপনার ওইটা আবার পুষায় দেয় আর কি, লাভ শো করায় সেই টাইমে আর কি। তো এটাও একটু দেখে নেবেন। আরেকটা হচ্ছে লিমিট দিয়ে কিছু ট্রেড করবেন, আপনি মার্কেট দিয়ে বটের মতো ট্রেড করবেন না, মাঝে মাঝে লিমিট দিয়ে করবেন। সাপোজ মনে করেন 10-20টা আপনার ট্রেড করলেন মার্কেট দিয়ে, একটা দুইটা মাঝে লিমিট ঢুকাই দিবেন, ঠিক আছে। লিমিট কীভাবে দিবেন, এখানে সাপোজ মনে করেন এখানে লিমিট অপশনে চলে যাবেন, লিমিট অপশনে যায় এখানে মার্কেট পজিশন কত চলতেছে, আপনি ওপেন লং নেবেন, মনে করেন 832 চলতেছে না, আপনি এক বাড়াই দিবেন, এখানে কী করবেন 833 দিবেন, 33 দিয়ে ইনস্ট্যান্ট বাই ক্লিক করবেন, দেন আপনার এটা ইয়া হয়ে আসে, এখানে অপশন চলে আসবে, আপনি ক্লোজ মেরে দিবেন, ঠিক আছে। দেন আর একটা বিষয় কী বলছি, সেটা হচ্ছে 1 থেকে 2 ঘন্টা পর 10 থেকে 30টা ট্রেড নিয়ে বিরতি দিবেন আর কি, কিছুক্ষণ, মানে 2-3 ঘন্টা। সাপোজ মনে করেন আপনি কী করলেন, বট ট্রেড করলেন, রিয়েল ট্রেড করলেন, মিলাই 10 থেকে 30টা ট্রেড নিলেন, নেওয়ার পরে আপনি কী করবেন, আপনি 100 প্লাস, আপনি যদি $100 ডিপোজিট করেন, যারা 100কে ভলিউম করবেন তারাও আমি রিকমেন্ড করবো যে $100 প্লাস ডিপোজিট করেন, কারণ যেহেতু পয়েন্টের সিস্টেম নাই, এই প্রজেক্ট হিউজ পসিবিলিটি আছে যে আপনার একটা ক্রাইটেরিয়া রাখতে পারে ডিপোজিটের, সেটা হচ্ছে আপনি $100 প্লাস ডিপোজিট করছেন কিনা, বা $1000 প্লাস ডিপোজিট করছেন কিনা, বা $10,000 ডিপোজিট করছেন কিনা। তো এরকম অনেক কয়টা ক্রাইটেরিয়া তারা ফালাইতে পারে, তো আপনি একটা ক্রাইটেরিয়া পড়ে যাইতে পারেন যদি $100 ডিপোজিট করেন, কারণ আমাদের তো অত ফান্ড নাই যে $1000 ডিপোজিট করবো, জাস্ট $100 ডিপোজিট করে ফার্স্ট ক্রাইটেরিয়া আমরা পড়ে যাইতে পারি, কিন্তু এখানে যেহেতু পয়েন্টের সিস্টেম নাই, এটা বুঝতে হবে। তো এই ছিল বিষয় আপনার হচ্ছে ভ্যারিয়েশনাল নিয়ে ডিটেলস। তো আপনি কী করবেন, যা যা বলছি তো এইভাবে আর কি ট্রেড করবেন। আরও কোনো সমস্যা যদি থাকে তাহলে বলবেন, হ্যাঁ। আচ্ছা, সব কিছু তো ডিটেলস জানাই দিলাম, যে আপনার হচ্ছে বিটিসিতে ট্রেড নিলেন কয়েকটা, দেন ইথিরিয়ামে নেবেন, মাঝে রিয়েল ট্রেড নেবেন, আবার বিটিসিতে রিয়েল ট্রেড নেবেন, আবার হচ্ছে $1-2 যতক্ষণ কাজ করবেন এইগুলো হচ্ছে ওপেন রাখবেন, দেন যখন উইথড্র করবেন তখন ডলার ক্লোজ করে দিবেন, ঠিক আছে। ক্লোজ করে আপনি ম্যাক্স করে বা 10 সেন্ট 20 সেন্ট টাকা উইথড্র করবেন, উইথড্র করে আবার এগেইন পরের দিন মনে করেন আপনার $2-4-5 পরের দিন বা কয়েক ঘন্টা পরে ডিপোজিট করে ওইটা হচ্ছে পার্মানেন্ট রেখে দিবেন, ঠিক আছে। পার্মানেন্ট রেখে দিয়ে হচ্ছে ওইটা দিয়ে হচ্ছে মাঝে মাঝে ভলিউম বাড়াবেন, একটা দুইটা ট্রেড নিলেন মাঝে ইথিরিয়াম বা বিটিসিতে, ঠিক আছে। তো যেহেতু ফি না, জিরো ফির প্ল্যাটফর্ম, প্লাস হচ্ছে আপনার ফি লস রিফান্ড করতেছে, তো এইরকম যদি সুযোগ দেয়, এসব প্রজেক্টগুলোর ভাইরাল হতে সময় নেবে না। আপনার লাইটারে যখন আপনার মানে 1 পয়েন্ট ইনকাম করতে লাগছে হচ্ছে আপনার $1 থেকে $2, $1 লাগছে ফার্স্টের দিকে, যখন 10,000 ইউজার 20,000 ইউজার ছিল, এখন হচ্ছে 3 লাখ ইউজার। তো এখন একটা পয়েন্ট ইনকাম করতে, প্লাস ওয়ার্ল্ড হয়ে গেছে, একটা পয়েন্ট ইনকাম করতে চোখের পানি নাকের পানি এক হয়ে যায়। তো আপনি $100 খরচ করে এখন 1 পয়েন্ট ইনকাম করতে পারবেন না লাইটারে, তো এই অবস্থা হয়ে গেছে। তো এখন দেখেন যারা ওই $1-2 খরচ করে করছিল, তারা এখন কত গুণ প্রফিটে আছে, মোটামুটি 70-80 গুণ 100 গুণ প্রফিটে কিন্তু অলরেডি তারা চলে গেছে। তো ভ্যারিয়েশনাল এরকম ভাইরাল হতে সময় লাগবে না, মানে কিপটা আনপ্রেডিক্টেবল ভাই, কোনো কিছু বলা যায় না, তারপরেও একটা এক্সপেক্ট রাখা যায় বা এক্সপেক্ট করা যায় প্রত্যেকটা প্রজেক্টে। তো ভ্যারিয়েশনালে একটা এক্সপেক্ট করা যায়, যেহেতু তাদের কার্যক্রম প্লাস হচ্ছে সিও প্রজেক্টের যে আছে তো মোটামুটি ফেমাস আর কি, প্লাস হচ্ছে আপনার এটা কিন্তু ভিসিএস প্রজেক্ট, এটা কিন্তু আপনার লাইটার বা হচ্ছে আপনার হাইপার লিকুইড যেরকম ভিসিএস ছাড়া প্রজেক্ট ছিল, ভিসিএস হওয়া প্লাস ভিসিএস না থাকা দুইটারই সুবিধা আছে, বাট ভ্যারিয়েশনাল এমন প্রজেক্টের জন্য আপনার ভিসিএস থাকাটা আমার মনে হয় একটা ভালো দিক, কারণ পারডেক্সের কিন্তু ভিসিএস থাকা প্রজেক্টগুলোই ভালো ইয়ারডপ করতেছে, যেমন আপনার অ্যাডভান্টেজ ভালো ইয়ারডপ করছে কিন্তু, তো ইভিও 2024-এ করছিল ভালো ইয়ারডপ, এখন ওদের কিছু ভুলের কারণে ডেড হয়ে গেছে, বাট ইয়ারডপ আমাদের মেইন কাজ হচ্ছে ইয়ারডপ গ্রাফ করা, ইয়ারডপ করে প্রজেক্ট যার নামে জায়গা সেল করে আউট, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো ইয়ারডপ তো ভালো করছে, মানে আর্লি ইউজারদের $400-500 করে ইভি ইয়ারডপ করছে, অ্যাডভান্টেজ ভালো ইয়ারডপ করছে, বিসিএসের প্রজেক্টগুলো পার ডেক্সের খারাপ ইয়ারডপ করে না, মোটামুটি সবগুলো মোটামুটি ভালো ইয়ারডপ করে। আর ভ্যারিয়েশনাল যে পরিমাণ হাইপে চলতেছে, মানে আস্তে আস্তে হাইপ তৈরি করতেছে, তো ইউজার দেখবেন যে সামনে 1 মাসের মধ্যে, মানে 1 মাসের মধ্যে সব কিছু উলটপালট হয়ে যেতে পারে, কারণ লাইটার দেখেন সেপ্টেম্বরে ইউজার ছিল 10,000 20,000,
এটা কি মাস চলতেছে? অক্টোবরের শেষ দিকে। তো জাস্ট ১-১.৫ মাসে কই থেকে কই চলে গেছে, মানে ৩০ গুণ ইউজার বাড়ছে। তো এখন ভেরিয়েশনাল দেখতেছেন যে এই পর্যায়ে আছে। এই ভেরিয়েশনাল দেখবেন যে আপনার কয়েকদিন পরে, মানে বলা যায় না ক্রিপ্টোর সব কিছু, তারপরেও এক্সপেক্ট করা যায় যে বিগ একটা জায়গায় পৌঁছায় যাইতে পারে ভেরিয়েশনাল। তো ডাইরেক্ট কোয়ালিটির ইয়ারও হইতে পারে। তো সব কিছু মাইনে কাজ চলতে হবে। আর হচ্ছে আমি 1 মিলিয়ন ভলিউমের জন্য একটা আর্লি অ্যাক্সেস কোড দেয়, রেফার কোড দেয়। তো এটা হচ্ছে একজনকে আমি দিতে পারবো, বাট যে কোডটা নেবেন তাকে 1 মিলিয়ন ভলিউম করতে হবে। তো এইরকম যদি কেউ থাকেন তাহলে ইনবক্স করবেন, কারণ 100K ভলিউমের জন্য ইনভাইট কোড যেহেতু একটা ফাঁকা, তো 100K এর জন্য আর কি মানে দিতে চাইতেছি না। তো যে 1 মিলিয়ন ভলিউম করবেন সে ফার্স্ট একজন জাস্ট খালি ইনবক্স করবেন গাইড প্লাস হচ্ছে আপনার কিভাবে কি করবেন 1 মিলিয়ন ভলিউম করার জন্য। তো সব কিছু সমস্যার মানে গাইড করার চেষ্টা করব। জাস্ট খালি একজনের বেশি পারবো না, কারণ 1 মিলিয়ন ভলিউমের যত 1 মিলিয়ন ভলিউম করবেন একটা একটা করে কোড বাড়বে, বাট আমার তো অত করা সম্ভব না, কারণ আমার 1 মিলিয়ন ভলিউম করলে আমি এই যে এইখানে যা দেখেন রিওয়ার্ড অপশানে একটু পরে আপডেট নেয় আর কি। হ্যাঁ, তো আমি এখন এই অ্যাকাউন্টে 1 মিলিয়ন করিনি, এই জন্য ওর টায়ারে আসি। তো এটা কিন্তু আপডেট নিতে একটু সময় নেয়, 5 থেকে 10 মিনিট 20 মিনিট একটু সময় নেয়। আপনার রেফার কোড আপনি যদি 1 মিলিয়ন করেন তাহলে একটা রেফার কোড ইউজ করতে পারবেন। তো এইটা হচ্ছে আপনাদের যে এইখানে আসে, এই যে এইখানে আসে রেফার কোড জেনারেট করতে বলবে। তো এটাও 5-10 মিনিট পরে আপডেট হয়, ঠিক আছে। আপডেট হলে রেফার কোডটা জেনারেট হয়ে যাবে। দেন হচ্ছে এখানে ব্রঞ্জ থেকে আপনি হচ্ছে সিলভারে চলে যাবেন, সিলভারের ওই ক্যাটাগরিতে চলে যাবেন আর কি, ঠিক আছে। তো এই ছিল ভেরিয়েশনালের নিয়ে ডিটেলস। দেন ভেরিয়েশনালের পরে হচ্ছে টাইটান এক্সচেঞ্জ। টাইটান এক্সচেঞ্জে যাইতেছি। টাইটান এক্সচেঞ্জের কাছে একদম সোজা, আপনাকে বিনান্স থেকে সলের ইউএসডিসি নেবেন। আর সল যদি থাকে, ফি না থাকলে তাহলে সরাসরি সলি উইথড্র দিবেন। দিয়ে আপনি $100 বা $150 নিয়ে আপনি $10,000 একটা ভলিউম মেক করবেন। এখানে 10,000 ভলিউম করবেন। আর র্যানগারে যেয়ে কী করবেন, র্যানগারে গিয়ে আপনি হচ্ছে 1,000 ভলিউম মেক করবেন। এই যে এইখানে যাই দেখাচ্ছি আমি, স্পট অপশন আছে না, এটা কিন্তু আপনার ওই রাউটার ব্যবহার করছে, টাইটানের রাউটার ব্যবহার করছে। তো এখানে 1,000 করলেন আর এখানে 10,000 করলেন, মোট 11,000 আর কি দুইটা মিলে করে রাখবেন। আর পার পে এই যে এদের পার্প ইউজ করে রাখবেন, ঠিক আছে, এদের পার্প ইউজ করে রাখবেন। এইখানে কিছু ভলিউম করবেন, ঠিক আছে, মানে বেশি করার দরকার নেই। যদি ফি বেশি হয় তাহলে 500, 1,000, মানে জাস্ট ইন্টারেক্ট হয়ে থাকবেন। আর স্পটে একটু 1,000 করেন আর কি। হ্যাঁ, তো যদি কম ফি হয় একটু বেশিও করতে পারেন, তবে মিনিমাম 1,000 করেন, করে আর কিছু ডলার রেখে দিবেন। প্রত্যেকটা প্রজেক্টের জন্য $2-4 বাজেট রাখবেন, ওটা হচ্ছে রেখে দিবেন। ওটা জাস্ট খালি মাঝে মাঝে মাসিক অ্যাক্টিভিটি বা সাপ্তাহিক অ্যাক্টিভিটির জন্য, ঠিক আছে। তো র্যানগারের বিষয়টা চলে গেল, টাইটানের বিষয়টা চলে গেল। এখন হচ্ছে এখন কোন প্রজেক্ট, এখন হচ্ছে পলি মার্কেট। পলি মার্কেট হচ্ছে প্রেডিকশন মার্কেট। তো যেহেতু আপনার ফিউচার ট্রেডের ইয়ারডপ করতেইছি, তো এইসব আর বলে কিছু লাভ নাই। আমরা জাস্ট খালি ইয়ারডপ ফার্মের জন্য করতেছি, কিন্তু আমরা কোনো প্রফিট বা হচ্ছে অন্য কিছুর উদ্দেশ্যে কিন্তু এইগুলাতে আপনারা কাজ করবেন না। আপনি ফিউচার ট্রেড বা এই যে প্রেডিকশন মার্কেট, এইগুলো আপনার কখনো মানে আপনার ওই প্রফিটের আশায় কিন্তু ঢুকবেন না। ইয়ারডপ করবেন, ফার্ম করবেন, ইয়ারডপ নেবেন, বাড়াই যাবেন, কারণ এইসব প্রজেক্ট সরাসরি গ্যাবলিং, ঠিক আছে। তো এইগুলোতে কখনো আপনার প্রফিটের আশায় ঢুকবেন না, প্রফিটের আশায় ঢুকলেই বাস খাবেন। তো এখন হচ্ছে মেন বিষয় হচ্ছে ইয়ারডপ করবেন, বাড়াই যাবেন। আপনি কী করবেন, ফার্স্টে হচ্ছে সাইন আপ করবেন, যেটা জিমেল দিয়ে এবং ওয়ালেট কানেক্ট করে, বিটগেটের ওয়ালেট কানেক্ট করে করবেন। দেন হচ্ছে আপনার এই যে ক্রিপ্টোর যে প্রেডিকশনগুলো আছে আমি দেখাইতেছি, এই যে ক্রিপ্টোর প্রেডিকশনগুলোতে একটু বেশি করবেন। আমি ক্রিপ্টোর প্রেডিকশনে চলে যাইতেছি। তো আপনি ডিপোজিট করবেন কত, আমি সেটা জানাই দেবো পরবর্তীতে, কারণ আমি এখনও ডিপোজিট করি না। যদি মিনিমাম আপনার এই যে উইথড্র ফিটা যদি কম হয় তাহলে 100+ ডিপোজিট করবেন, আর উইথড্র ফি যদি বেশি হয় তাহলে আমাদের $3 থেকে $5 এরকম ডিপোজিট করবো। কইরা 3 থেকে 5টা মনে করেন প্রেডিকশন করব। সাপোজ মনে করেন এই যে আমি দেখাইতেছি, এই যে আচ্ছা কোনগুলো প্রেডিকশন করবেন এটাও আমি চ্যানেলে জানাই দেওয়ার চেষ্টা করব, কারণ হচ্ছে এখন এরকম মানে যে আপনার হচ্ছে পসিবিলিটি আছে, ভালো চান্স আছে, তো এরকম আর কি দেখতেছি না। আচ্ছা এগুলো লং টাইমের সব আর কি প্রেডিকশন। তারপরে লং টাইমের একটা নিয়ে রাখা যায় অক্টোবর 30, তো এগুলা না,
সো আমি জানাই দেবো এটা হচ্ছে কোনগুলা প্রেডিকশন করবেন, মানে হচ্ছে নিউজেরগুলাই করাই বেটার হবে ক্রিপ্টো থেকে মনে হয়। তো আমি ওটা জানাই দেবো না কোনগুলা করবেন আর কি, কারণ দেখা যাচ্ছে $1 মিনিমাম আর কি প্রেডিকশন করা যায়। তো $1 উপরে রাখবেন, $1 10 সেন্ট বা 20 সেন্ট এরকম দিয়ে করবেন। মানে মনে করেন যাতে যদি $60 ডিপোজিট করেন এটা দিয়ে 3টা প্রেডিকশন করতে পারবেন, যদি $1 $2 দিয়ে করেন, ঠিক আছে, $1 $1.5 দিয়ে এইভাবে করেন। তো এটা গেল। দেন হচ্ছে স্ট্যান্ডেক্স মোটামুটি ভালোই প্রজেক্ট, খারাপ না। তো এটাও আমি এগুলোর লিঙ্ক একটু পরে অ্যাড করব। আপাতত আমি ভ্যারিয়েশনালের লিঙ্কটা, টাইটান এক্সচেঞ্জের লিঙ্কটা দুটো অ্যাড করে দিতে পারি। আপনি কী করবেন, এইখানে হচ্ছে সলনাতে $1 আর বিএনবি সেইনে $1 বা আরবিটাম সেইনে $1। আপনি কী করবেন, এটা হচ্ছে এখানে যে কানেক্ট ওয়ালেট করে ডিপোজিট করে দিবেন। সাপোজ মনে করেন আপনার ফান্ড থাকলে $5 $10 আপনার যদি ইউএসডিটি পড়ে থাকে $10 $11 দিতে পারেন। জাস্ট করে ইন্টারেক্ট হয়ে থাকবেন, এইসব প্রজেক্টে গুরুত্ব দেবে না। ফার্স্ট গুরুত্ব হচ্ছে ভ্যারিয়েশনালে আর টাইটানে, ঠিক আছে, এই দুইটাতে গুরুত্ব দিবেন মোটামুটি। ভ্যারিয়েশনালে ফার্স্ট, দেন টাইটানগুলোতে কিছু কিছু হালকা গুরুত্ব দিয়ে রাখতে পারেন। দেন হচ্ছে জুপের এটাতে কিন্তু কোনো কাজ নাই, বাট কাজ আছে হচ্ছে এই সেম পলি মার্কেটের মতোই এখানে আর একটা প্রেডিকশন মার্কেট আছে, সেটা হচ্ছে কালশির আমি কাজ দেখাই দিচ্ছি। আপনারা যে এইখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে যে প্রেডিকশন মার্কেটে চলে যাবেন, এখানে যাও $1 বা $2 দিয়ে কয়েকটা প্রেডিকশন করে রাখবেন, ঠিক আছে। এইখানে আপনার জুপিটারের প্রেডিকশন ইউজ করার জন্য সামনে কিছু পাইলেও পাইতে পারেন, কারণ জুপিটার কিন্তু প্রতি বছর ইয়ারডপ করতেছে। তো এই হচ্ছে বিষয়। দেন হচ্ছে মোটামুটি ভিডিও কত আর সব কিছু বিস্তারিত না দেখাও মোটামুটি 22 মিনিটের ভিডিও হয়েছে। তো দেখেন ফার্স্ট আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনার ওয়ালেট অফারগুলার কাজ কি আমি বলি, শোনেন। এখন হচ্ছে সব ওয়ালেটেই সেম। আপনি কী করবেন, প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যে রাব্বি ওয়ালেট, রেইনবো ওয়ালেট, জেইওন ওয়ালেট, যে তিনটা নামাবেন, নামে কী করবেন, আপনি এখানে হচ্ছে কিছু সোয়াপ করে রাখবেন, ঠিক আছে। আর যে ওয়ালেটটা ইম্পোর্ট করবেন এটা হচ্ছে বেসিক্যালি পুরাতন ইউজাররা ট্রাই করবেন, নতুন ইউজারদের ওয়ালেট অফারগুলো স্কিপ করাই বেটার, কারণ পুরাতন ওয়ালেটের জন্য আপনার হিউজ একটা পয়েন্ট দেয়, ওই পয়েন্ট ইনকাম করতে আপনার এই শেষ পর্যায়ে এসে হিমশিম খাইতে হবে। তো ওই পুরাতন ওয়ালেট যাদের আছে তারা ইম্পোর্ট করবেন, বেশি ট্রানজ্যাকশন আছে এরকম ওয়ালেট ইম্পোর্ট করবেন, মেটামাস্কে ট্রানজ্যাকশন আছে, দেন ওই ওয়ালেটে ইম্পোর্ট করে জেরিওনে বলেন, রেইনবোতে বলেন, সব জায়গায় আপনি সোয়াপ করবেন। কয়েকটা সোয়াপ করলেন বেসিক্যালি আপনি কী করবেন, 2 3 4 দিন 7 দিন এরকম মাঝে মাঝে 1-2টা করে সোয়াপ করবেন। এনে যে সেন্ড অপশনে যায়, সেন্ড অপশন ইউজ করলেন, তেমনি আর কি যেভাবে আপনি ফ্যান্টম ইউজ করছেন, যেভাবে মেটামাস্ক ইউজ করছেন, সেমভাবে আর কি করবেন। তো মোটামুটি তো কাভারই করেই দিলাম আর কি। কোন প্রজেক্ট বাকি আছে আর তো বাকি নাই। তো কোনো সমস্যা থাকলে টেলিগ্রামে মেসেজ করবেন, কারণ বিস্তারিত দেখাইতে গেলে এত প্রজেক্ট মানে 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো এত কিছু দেখানো সম্ভব না, জাস্ট করে আমি বলে দিলাম, কারণ আপনারা নিজে কাজ এগুলো না করতে পারলে ভাই মানে আস্তে আস্তে নিজে না শিখলে পরবর্তীতে সমস্যা হয়ে যাবে। আগে মানে বেসিক্যালি ভিডিওটা দেখবেন, একটু দেখে আপনি কী করবেন, ওইটুকু কাজ করলেন, কাজ করার পরে দেন আর একটু দেখলেন, আর একটু কাজ করলেন, তো এইভাবে আস্তে আস্তে আগাইবেন। তো এইভাবে করতে থাকেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে তো টেলিগ্রাম গ্রুপ আছেই, মেসেজ দিবেন সরাসরি, গ্রুপে রিপ্লাই পেয়ে যাবেন। সেই ছিল আর কি বিস্তারিত। ধন্যবাদ সবাইকে।